আসসালামু আলাইকুম। আপনাদের গত ভিডিওতে বলছিলাম যাদের সমস্যা থাকবে তারা এই সমস্যাগুলো সমাধান করে তারপরে বাহিনী মাঠে যাবেন। না হলে আপনি যদি বাহিনীতে মাঠে যান বাদ পড়ে যাবেন। বাদ পড়ে যাওয়ার পরে আপনি বিকেল পর্যন্ত, সকাল 8টায় ঢোকাবে, বিকেল 4টা পর্যন্ত আপনাদেরকে রাখবে, 4টা পর্যন্ত ওখানে থাকবেন। আর যদি এই সমস্যাগুলো সমাধান করে যান ইনশাল্লাহ প্রাথমিক মেডিকেলে কেউ আপনাকে বাদ দিতে পারবে না, কোনো স্টাফ না, কোনো স্যার না। কারণ এই সমস্যাগুলো যদি থেকে থাকে তাহলে আপনি বাদ পড়ে যাবেন। তো তারপরেও যদি কোনো অফিসার ভালো হয়ে থাকে, মানে ভালো থাকে, দেখা যাচ্ছে একাড্ডু সমস্যা থাকলে কোনো কিছু এসব দেখে না, কিন্তু অফিসাররা চায় যে ফিট ছেলে। তা আপনাদের জন্য আমি কিছু সমস্যা দেখছি যে এই সমস্যাগুলো থাকলে আপনারা বাহিনীতে বাদ পড়ে যাবেন। তাই আমি এই সমস্যাগুলা আপনাদের সাথে শেয়ার করছি। যাদের এই সমস্যাগুলো আছে তারা অবশ্যই যেগুলা ডাক্তারের মাধ্যমে ঠিক করতে পারবেন সেগুলা ডাক্তারের মাধ্যমে ঠিক করে নেবেন। আর যেগুলা আমার মাধ্যমে বা যারা ট্রেনিং করায় তাদের মাধ্যমে ঠিক করার মতো, তাহলে আপনারা তাদের মাধ্যমে ঠিক করে নেবেন। দেখবেন ইনশাল্লাহ আপনি প্রাথমিক মেডিকেলে বাদ পড়বেন না এবং ফাইনাল মেডিকেলেও বাদ পড়বেন না। আমি যে সমস্যাগুলো মার্ক করে রেখেছি সেই সমস্যাগুলো আপনাদেরকে বলছি। যাদের এই সব সমস্যা থাকবে তারা অবশ্যই যেগুলা ডাক্তাররা ঠিক করতে পারবে সেগুলো আপনারা ডাক্তারের কাছে গিয়ে ঠিক করে নেবেন, এবং যেগুলা আমাদের মতো যারা ট্রেনিং করায় তাদের কাছে গিয়ে ঠিক করে নেবেন, বা আপনি বাড়িতেও ঠিক করে নেবেন। তো আমি আপনাদের সাথে এই সমস্যাগুলো শেয়ার করছি। তবে তার আগে একটি কথা বলে নিই, যারা আমার এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন। তো ফার্স্ট যে সমস্যা, সে বাহিনীতে গেলে আপনার প্রথম যে সমস্যাটা দেখে সেটা হচ্ছে উচ্চতা। আপনি যদি হাইটে কম হন, অর্থাৎ 5 ফুট 5-এর যদি নিচে হন, 5 ফুট 4 হলে সৈনিক পদে আপনি প্রাথমিক মেডিকেলেই বাদ পড়ে যাবেন, কিন্তু অফিসার পদে 5 ফুট 4 ইঞ্চি বাদ পড়বেন না, তাদেরকে নিয়ে নেবে। তো 5 ফুট যারা 5-এর নিচে থাকবেন, সৈনিক পদে যারা আবেদন করবেন, 5 ফুট 5-এর নিচে যারা থাকবেন তারা প্রাথমিক মেডিকেলে বাদ পড়ে যাবেন। দ্বিতীয় যে সমস্যাটা, সে সমস্যাটা ওজন অর্থাৎ BMI কর্তৃক অনুযায়ী আপনাদের যাদের ওজন বেশি বা কম তারা বাদ পড়ে যাবেন। তবে 49.90 কেজির নিচে যারা আছেন তারা বাদ পড়ে যাবেন, অর্থাৎ 50 কেজি যারা নিচে আছেন তারা বাদ পড়ে যাবেন। আবার BMI কর্তৃক অনুযায়ী যাদের ওজনের তারতম্য, অর্থাৎ হাইটের সাথে যাদের ওজনের তারতম্য থাকবে তারা বাদ পড়ে যাবেন। সামঞ্জস্যপূর্ণ ওজন থাকা লাগবে। 3 নম্বর যে সমস্যাটা ধরবে সেটা হচ্ছে বুকে বায়ু ধারণ ক্ষমতা কম হলে, অর্থাৎ দেখেন যে বুকের মাপ আপনার 30/32। সাধারণ অবস্থায় আপনার বুকের মাপ 30 হওয়া লাগবে, এবং স্ফীত অর্থাৎ ফুলানো অবস্থায় আপনার বুকের মাপ 32 হওয়া লাগবে। যদি বুকের মাপ 30 এবং ফুলানো অবস্থায় যদি 31 হয় তাহলে আপনি বাদ পড়ে যাবেন। তো যাদের বায়ু ধারণ ক্ষমতা কম বুকে তারা বাদ পড়ে যাবেন, অর্থাৎ 30/32 হওয়া লাগবে। 4 নম্বর যে সমস্যা, হাঁটু সমস্যা। হাঁটুতে যাদের হাঁটু বাঁধার সমস্যা আছে তারা বাদ পড়ে যাবেন, অর্থাৎ সেনাবাহিনী প্রাথমিক মেডিকেলে আপনাদের যদি হাঁটু বাঁধার সমস্যা থাকে তাহলে আপনারা বাদ পড়ে যাবেন। এবং দেখবেন কিছু স্টাফ বা স্যার আপনাদের বলবে বালিশ নিয়ে তারপরে বিভিন্ন ধরনের এক্সারসাইজ দেখিয়ে দেবে। এই এক্সারসাইজগুলো করলে আপনারা দ্বিতীয় মাঠে আবেদন করলে ইনশাল্লাহ প্রাথমিক মেডিকেলে টিকে যাবেন। যদি হাঁটু বাঁধার সমস্যা থাকে তাহলে আপনি বাদ পড়ে যাবেন। 5 নম্বর যে সমস্যা, পায়ের আঙ্গুলের সমস্যা। অর্থাৎ আপনি দেখে থাকবেন যদি আপনাদের পায়ের আঙ্গুল নখের যে মাথা পেকে যায়, এটার কারণে আপনাকে বাদ দিয়ে দেবে, প্রাথমিক মেডিকেলে আপনাকে বাদ দিয়ে দেবে। 6 নম্বর যে সমস্যা সেটা হচ্ছে পায়ে ভেরিকেসের সমস্যা। এই সমস্যাটা যদি থাকে আপনারা বাদ পড়ে যাবেন। আপনারা সবাই জানেন যে মাঠে যাওয়ার আগে যাদের পায়ে ভেরিকেস আছে তাদেরকে বাদ দিয়ে দেওয়া হয়, তাই পায়ে ভেরিকেস থাকলে আপনারা বাদ পড়ে যাবেন। 7 নম্বর যে সমস্যা, আপনার হাত যদি অতিরিক্ত ঘামে তাহলে আপনি বাদ পড়ে যাবেন। অর্থাৎ দেখবেন যে কিছু ছেলেরা আছে তাদের এই হাতের তালু ঘামে এবং পায়ের তালু ঘামে, এর কারণে ম্যাক্সিমাম ছেলেদের বাদ দিয়ে দেয়। তাই আপনাদের যাদের হাত ঘামার সমস্যা আছে এরাও বাদ পড়ে যাবেন। 8 নম্বর যে সমস্যা, হাত অতিরিক্ত বাঁকা হলে আপনাকে বাদ দিয়ে দেবে। এই যে মাঠে যাওয়ার পরে আপনাদের হাত এভাবে দেখবেন যে হাত যদি বাঁকা থাকে বা হাতের সাথে হাত লেগে যায়, হাতের সাথে এইভাবে যদি লেগে যায় তাহলে আপনাকে বাদ দিয়ে দিবে। অর্থাৎ হাত বাঁকা সমস্যা থাকলে
আপনাকে বাদ দিয়ে দেবে। 9 নম্বর যে সমস্যা, শরীরে হাড় ভাঙা থাকলে আপনাকে বাদ দিয়ে দেওয়া হবে। অর্থাৎ শরীরের কোনো অংশ যদি ভাঙা থাকে তাহলে আপনি বাদ পড়ে যাবেন। 10 নম্বর যে সমস্যা, 10 নম্বর সমস্যার দাঁত এলোমেলো থাকলে আপনাকে বাদ দিয়ে দেবে। দেখবেন যে কিছু কিছু দাঁত আছে যেগুলো এমন সমান না, দাঁতগুলা এলোমেলো ভাবে থাকে। আবার দাঁত দেখবেন একটি দাঁতের উপর আরেকটি দাঁত উঠে গেছে, এমন দুই একটা থাকে। একটা থাকলে সমস্যা নাই, তবে অতিরিক্ত যদি থাকে তাহলে আপনি বাদ পড়ে যাবেন। তো যাদের দাঁতের সমস্যা আছে, দাঁত এলোমেলো ভাবে আছে, তারাও এই সেনাবাহিনী প্রাথমিক মেডিকেলে বাদ পড়ে যাবেন। আর দাঁত ক্যাভিটি, অর্থাৎ দাঁতে যদি পোকা থাকে, অতিরিক্ত পোকা থেকে থাকে, তাহলেও আপনি এই দাঁতের সমস্যায় আপনাকে বাদ দিয়ে দেওয়া হবে। তবে দুই একটা দাঁত সমস্যা, দুই একটা দাঁতে যদি ক্যাভিটি থাকে তাহলে আপনি বাদ পড়বেন না। এটা আপনি প্রুটিন করে যাবেন ইনশাল্লাহ, তাহলে বাদ পড়বেন না। 11 নম্বর যে সমস্যাটা, সেটা হচ্ছে নাকে পলিপস, অর্থাৎ নাকে যদি মাংসপেশি বেশি হয়ে যায় তাহলে আপনাকে বাহিনীর থেকে মানে মেডিকেল থেকে আপনাকে বাদ করে দেবে। অর্থাৎ নাকে যদি আপনার পলিপাস হয়ে থাকে তাহলে আপনি বাদ পড়ে যাবেন। আপনার নাকে হাড় বাঁকা থাকলে আপনি বাদ পড়ে যাবেন। অর্থাৎ নাকে পলিপাসেও বাদ পড়ে যাবেন, নাকে হাড় বাঁকা থাকলেও আপনাকে বাদ দিয়ে দেওয়া হবে। 13 নম্বর যে সমস্যাটা, মাথায় অতিরিক্ত চুল পেকে গেলে, মাথায় অতিরিক্ত চুল পেকে গেলে আপনি বাদ পড়ে যাবেন। দেখুন কিছু কিছু ছেলেরা আছে যুবক বয়সে বৃদ্ধ হয়ে গেছে, এসব ছেলেরা বাদ পড়ে যাবেন। মাথায় অতিরিক্ত চুল পাকা থাকলে বাদ পড়ে যাবেন। 14 নম্বর যে সমস্যাটা, সেটা হচ্ছে চোখে কম দেখলে আপনি বাদ পড়ে যাবেন। অর্থাৎ 2 চোখ 6/6 হওয়া লাগবে। বাম চোখও 6টা অক্ষর ভালোভাবে দেখা লাগবে, ডান চোখও 6টা অক্ষর ভালোভাবে দেখা লাগবে। যদি না দেখতে পারেন ভাই বাদ পড়ে যাবেন। কালার ব্রাউন হলে আপনি বাদ পড়ে যাবেন। শরীরে অস্বাভাবিক দাগ থাকলে আপনি বাদ পড়ে যাবেন। 1 ইঞ্চি বেশি দাগ থাকলে আপনি বাদ পড়ে যাবেন। যে কোনো দাগ, সেটা হোক কাটা বা ছিঁড়া, যে কোনো দাগ হোক, আপনার যদি 1 ইঞ্চির বেশি দাগ থাকে তাহলে আপনি সেনাবাহিনী মেডিকেলে বাদ পড়ে যাবেন। প্রেমিকার জন্য হাত কেটে থাকলে আপনি বাদ পড়ে যাবেন। অর্থাৎ এটা সেনাবাহিনীরা দু চোখে দেখতে পারে না, যারা প্রেমিকার জন্য হাত কাটেন। তো প্রেমিকার জন্য যারা হাত কেটেছেন তারা ভুলেও সেনাবাহিনীতে আবেদন করবেন না। যদিও করে থাকেন তাহলে আপনি পানিশমেন্ট খাবেন এবং আপনাকে বাদ করে দেবে। নাম্বার 16, শরীরে বড় কোনো অপারেশন থাকলে আপনাকে বাদ দিয়ে দেওয়া হবে। আপনি দেখে থাকবেন যে বিভিন্ন ধরনের সমস্যা থাকে, সমস্যার কারণে আমরা বড় অপারেশন করে থাকি। এই অপারেশন করা থাকলে আপনাকে সেনাবাহিনী থেকে বাদ করে দেওয়া হবে। নাম্বার 17, বিভিন্ন ধরনের চর্মরোগ থাকলে আপনাকে বাদ দিয়ে দেওয়া হবে। আপনার যদি চর্মরোগ থাকে তাহলে আপনি বাদ পড়ে যাবেন। দেহতে বিভিন্ন ধরনের চর্মরোগ থাকলে আপনাকে বাদ দিয়ে দেওয়া হবে। নাম্বার 18, পাইলসের সমস্যা থাকলে আপনি বাদ পড়ে যাবেন। পাইলসের সমস্যা থাকলে আপনাকে বাদ দিয়ে দেওয়া হবে। নাম্বার 19, আপনার যদি অন্ডকোষ ছোট বড় হয় তাহলে আপনাকে বাদ দিয়ে দেওয়া হবে। নাম্বার 20, কানে কম শুনলে আপনাকে বাদ দিয়ে দেওয়া হবে। নাম্বার 21, পায়ের তলা সমান, অর্থাৎ পায়ে যদি ফ্লট সমান থাকে তাহলে আপনাকে বাদ দিয়ে দেওয়া হবে। একজন সেনাবাহিনী আবেদন করা ছেলের যদি 21টি সমস্যার ভিতরে কয়েকটি সমস্যা থাকে তাহলে আপনাকে বাদ দিয়ে দেবে। তবে সেনা অফিসার যদি ভালো হয় তাহলে কয়েকটা সমস্যা থাকলেও নিয়ে নেবে। কিন্তু যদি একদম নিখুঁত ছেলে চায় তাহলে 21টি সমস্যা থাকলে আপনাকে বাদ দিয়ে দেবে। এবং 21টি সমস্যা যদি না থাকে তাহলে ইনশাল্লাহ আপনি সেনাবাহিনীতে যোগ্য প্রার্থী হিসাবে আপনাকে যোগ্য করবে। তাছাড়া এই যদি 21টি সমস্যার ভিতরে কয়েকটি সমস্যাও থাকে তাহলে আপনাকে অযোগ্য বলে বাদ দিয়ে দেবে। তাই ভাই যাদের এই সব ধরনের সমস্যা আছে তারা সমস্যা সমাধান করে তারপরে মাঠে যাবেন। যেগুলা ডাক্তারের সমস্যা সেগুলা ডাক্তারকে দিয়ে ইনশাল্লাহ ঠিক করবেন। আর যেগুলা অর্থাৎ প্র্যাকটিসের মাধ্যমে ঠিক হবে সেগুলা প্র্যাকটিস করে ঠিক করবেন। আমি যে এই 21টি সমস্যা বললাম, এই 21টি সমস্যার ভিতরে কিছু কিছু সমস্যা ইনশাল্লাহ আমি নিজেই ঠিক করতে পারবো। তবে আপনাদের যে সমস্যা আছে অবশ্যই আমার কমেন্টে জানাবেন এবং ইনশাল্লাহ আমি আপনাদেরকে সঠিকভাবে ভিডিওর মাধ্যমে আপনাদের প্রত্যেকটা জিনিস দেখিয়ে দেওয়া হবে, যাতে করে আপনাদের সেনাবাহিনী থেকে আপনারা যাতে করে বাদ না পড়েন। তো যদি ভিডিওটা ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন এবং এই ভিডিওটি শেয়ার করবেন, যাতে করে সেনাবাহিনীতে যারা মাঠে যাওয়ার আগে যাদের এইসব সমস্যা আছে ইনশাল্লাহ তারা যেন এইসব বিষয়গুলো জানতে পারে এবং সমস্যার সমাধান করে মাঠে যেতে পারে।